হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলে জয় হোক। তো ভক্তবৃন্দ, তো আমার পাশে একজন ভক্ত এসছে। তো ভক্ত এসে আমাকে ওনার কিছু সমস্যার কথা জানাচ্ছে। ভক্তি জীবনে উনি অগ্রসর হতে পারছে না। উনি অনুকূল ঠাকুরের আশ্রিত আছেন। তো এখন উনি হরিনামও জপ করেন, হরিনামও জপ করেন। তো ভক্তিতে উনি অগ্রসর হতে পারছেন না। তো কিভাবে ভক্তিতে অগ্রসর হতে পারে, এই জন্য আমার কাছে এসেছেন। এসে আমাকে জানাচ্ছেন যে প্রভুজি আমি কি করব। তো প্রভুজির কি সমস্যা, তো আপনারা আগে শুনুন, প্রভুজির মুখ থেকে শুনুন। আমি তোমার সব কিছু বলো, তুমি কি করো না করো। আমি আমার ছোটোবেলার থেকে মা বাবা নেই। তো আমি এক দোকানে কাজ করতাম। তখন ওই দোকানের মালিক আমাকে, উনি অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিল। তো উনি আমাকে বলল, তুমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে নাও, তে তোমার ভালো হবে। তো আমি নিয়ে নিলাম। ওই সদরঘাট শনি মন্দিরের ভিতরে আমি দীক্ষা নিয়েছি। তো ওইখান থেকে দীক্ষা নেওয়ার পরে ওনার দোকানে কাজ করলাম। কিছু বছর কাজ করার পরে আমি ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দেওয়ার পরে তখন ওই ছোটোবেলার মন ছিল, চঞ্চল মন ছিল। তখন 10-12 বছর 15 বছর বয়স ছিল আমার। তো ওই চঞ্চল মনের মধ্যে আমি তখন বুঝতে পারিনি দীক্ষা কী জিনিস। আর কোনোদিন করতাম, কোনোদিন না, আস্তে আস্তে ভুলে গেছি। তো আমি আমার প্রভুকে আমি সবসময় স্মরণ করতাম, ভগবান শ্রীকৃষ্ণকে আমি সবসময় মেনে চলতাম, ওনাকে ভালোবাসতাম। তো ওনার নামই সবসময় আমি জপ করতাম। আর এখন আমি দীক্ষা নেওয়ার পরে আমি জব করতে পারছি না সময় মতো, বা ওনার নিয়ম পালন করতে পারছি না। কেন? আমি অভাবের সংসার, আমি একলা। আমার ওইখানে ওনার সকালবেলা উঠে ইষ্টবিতি করতে লাগতো, ভোরবেলা উঠে। তারপরে শুক্রবারে নিরামিষ খেতে লাগতো। শুক্রবারে নিরামিষ খেলে আবার মুসুরি ডালের খেতে ওদের খাওয়া নিচে আছে, তো খাওয়া যাবে। তো এরপরে ওদের পেঁয়াজ রসুন আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাছ মাংস এগুলো পুরো খেতে পারবেন, হ্যাঁ, এগুলো কোনো অসুবিধা নেই। তো তারপরে আপনি মন্দিরে যেতেন, ইষ্টবিতি জমা করতেন, মাসে মাসে ইষ্টবিতি দিতে লাগতো। তো ওইগুলা আমি আমার প্রতি অসম্ভব হতো। কেন? আমি শ্রদ্ধা করি অনুকূল ঠাকুরকে, কিন্তু ওনার যে নিয়ম কারণগুলা এগুলা একটু আমাদের আমি করতে পারছি না। কিন্তু তুমি এখন হরিনাম আশ্রয়, হ্যাঁ, আমি হরিনাম আশ্রয় নিয়েছি। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, হরে কৃষ্ণ মহামন্ত্র আর প্রভুপাতের আমি স্মরণ নিয়ে আমি এই আশ্রয় করেছি। তো ওনার আশীর্বাদেই আমি জীবনে উন্নতি করব। আর যে হরির নাম, কত মালা জপ করছো? আমি 4 মালা নিয়ে শপথ নিয়েছিলাম, শপথ করেছিলাম, সংখ্যা রেখেছিলাম। এখন আমি মোটামুটি 16 মালা সকালবেলা উঠে জপ করি। কোনো দিন একটু মিস হয়ে যায়, কিন্তু সকাল আর রাত্রে মিলিয়ে 16 মালা আমি জপ করি। হ্যাঁ, বাড়িতে আমার দিদি আছে, বড় দিদি, ওরা বিয়ে হয়ে গেছে। আমি সবের ছোটো ভাই। আমি 1 বছর হয়েছে বিয়ে করেছি। আমার এখন বউ আছে, আর আমার একটা 7 মাসের মেয়ে আছে। তো আমরা এই 3 জন আমরা একসঙ্গে আছি। মা বাবা ছোটোবেলার থেকে নেই, ছোটোবেলার থেকে নেই। 5 বছর থাকতে মা চলে গেছেন, 6 বছর থাকতে বাবা চলে গেছেন। ভালো মানুষ ছিল, কাজ করে এসছেন। মা একটু অসুস্থ ছিল, আর মা একটা অসুখে মারা গেছে, মেডিকেল গেছেন। আর বাবা সুস্থ মানুষ, কাজ করে এসছে, কাঠমিস্ত্রি কাজ করে এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করছে, ঘুমিয়েছে, বলছে পেটে বেদনা করে। ঘুম থেকে উঠে সকালবেলা দেখি আমরা নেই, চলে গেছেন। তখন ছোট ছিলাম, তখন খুব ছোট ছিলাম তখন। তো ওই আমার দিদি আমাকে নিয়ে বাসায় কাজ করতো। হ্যাঁ, বাসায় দিদি কাজ করতো, রান্না করতো, আমাকে রশিতে বেঁধে বাসায় রেখে দিত। হ্যাঁ, আমি ওইভাবে তারপরে তো একটু বড় হলাম। তারপরে আমার মামা ছিল, আপন মামা না, ওইটা দূর সম্প্রদায়। তো মামার বাড়ি চলে গেলাম, আমরা ভাই বোন। তো মামার বাড়ি চলে যাওয়ার পর মামা আমার দিদিকে বিয়ে দিয়ে দিল একটা গরিব একটা জামাইয়ের সঙ্গে, যে নেশা পান করে, মদ গাঞ্জা খায়, এগুলোর সঙ্গে আমার দিদির জীবনটা নষ্ট করে দিল আর কি। তো সুখী নেই, এখনও সুখী নেই ওকে আমি দেখতে লাগে। তো আমি ওইখান থেকে আমার শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছিলো। তো আমি ওখান থেকে আমার দিদি নিয়ে এসছে ওইখানে। ও এখানে থাকলে বাঁচবে না, তো ওকে শিলচরে এনে মামাটা, ওই যে মামা যে না, দিদির স্বামী না, আমি মামার বাড়ি ছিলাম। তো মামার বাড়ি থাকতে ওইটা কাজকর্ম করাতো, গরু টরু রাখাতো। তো ওইখানে থাকতে আমার শরীরটা অনেক পরিশ্রম হয়ে যেত। আমার বয়স হিসাবে অনেক পরিশ্রম হয়ে যেত, আর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো শিলচরে এসে ওরা নিয়ে এসছে মিথ্যা কথা বলে,
আমাকে নিয়ে এসে ছেলেটা ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলছে আর কিছুদিন থাকলে ছেলেটা বাঁচত না, আপনার সঠিক সময় এনেছেন, ওকে সুস্থ করেছেন, ভালো ওর জীবনটা উন্নতি হোক। তো ওইভাবেই মানে আমি চলছি আর কি। এখন তুমি সংসার করেছো? এখন আমি সংসার করছি, আমি ভগবানের কৃপায়। আর আমার বিয়ে করার, আমি টুকটুকি চালাই। হ্যাঁ, আমি টুকটুকি চালাই, আমার নিজের টুকটুকি। তো আমি টুকটুকি চালাই। আর আমি বিয়ে করেছি, বিয়ে করার আমার যে সময় বিয়ের 1 মাস পরে আমার বউ গর্ভবতী হয়েছিল, তখন 3 মাস না 4 মাসের সময় আমি ইস্কন মন্দিরে এসে আমার এক প্রভুর সঙ্গে দেখা হয়। উনি প্রভুর সঙ্গে এই শিলচরে ইস্কন মন্দিরে, বৃন্দাবনে। তো এখানে শিলচরে ইস্কন মন্দিরে আমার দেখা হয় ওনার সঙ্গে, মানে এক ভক্তের সঙ্গে। উনি ছোটোবেলা থেকে আমার সঙ্গে পরিচয় আমার সঙ্গে। আর উনি এই ইস্কন মন্দিরে দীক্ষা নিয়েছেন, উনি জীবনে অনেক উন্নতি করেছেন। তার সঙ্গে আমার একটু দেখা হয়। হ্যাঁ, মালা নিয়েছি ওনারা মানে প্রভাবেই, মানে উনি সম্পূর্ণ মানে ইয়ে করেছেন, আমাকে সাপোর্ট করেছেন। তো আমিও বলেছি আপনি আমাকে নিজের ভক্তের মতন বা একটা ভাইয়ের মতন দেখবেন, আপনি যেখানে বলবেন আমি আপনার সঙ্গে যাব। এরকম আমি চাই আপনার, মানে আমি একজন মানুষ এরকম আমার জীবনে। তো আমি ওনাকে একদিন আমার ঘরে বললাম, বলে আপনি আসেন, আমার বউ এরকম আসেন দেখে যান। তো উনি বলছে ঠিক আছে। তো উনি এর সঙ্গে মালা নিয়ে গেছেন, 3টা মালা নিয়ে গেছেন। আমাকে একটা দিয়েছেন, আমার বউকে একটা দিয়েছেন, আমার দিদিকে একটা দিয়েছেন। 3 জনকে 3টা মালা দিয়েছেন। আর একটা ভগবত গীতা দিয়েছেন, ওটা তোমরা পড়বে, তোমার বউকে পড়াবে। আর শ্রী প্রভুপাদের গীতা, ওটা তোমরা পড়বে, তোমার জীবনে যে আসছে তার উন্নতি হবে। তো আমার বউ, আমি প্রতিদিন মোটামুটি 16 মালা পড়তাম না, কিন্তু কাজে ব্যস্ত ছিলাম, সংসারে ব্যস্ত ছিলাম। তো আমি মোটামুটি 10 মালা 12 মালা, আমি কোনো দিন 16 মালা করতাম। যে একাদশী করতাম, যেদিন একাদশী করতাম ওই দিন 16 মালা আমি করতাম। তো ওইভাবেই মানে আপনার আমি প্রতিদিন গীতা পাঠ করাতাম, আমার ভাগনা ও গীতা পাঠ করতো। এখন তার মানে তোমার তো কিছু সংসারে কোনো অভাব নাই? না, আমার সংসারে কোনো অভাব নেই। ওখানে পয়সার মানে সংসারে কোনো অভাব নাই। এখন তোমার ভজনের অভাব। আমার ভজনের অভাব, ভজনটা ঠিক মতন করতে পারছো না। সমস্যা নিয়ে আমি আপনার কাছে এসেছি। এখানে ঠিক আছে। তো ভক্তবৃন্দ, এখন প্রভু এখন ভালোই আছেন, কিন্তু এখন উনি ভজনে আরও অগ্রসর হতে চান, উনি আধ্যাত্মিক উন্নতি করতে চান। এই জন্য উনি আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু আমি কী করবো। এখন উনি কমসে কম 10 মালা 16 মালা করে ফেলেন। 10 মালা 16 মালা করে ফেলেন, কিন্তু একটা সংখ্যা রেখেছো কি না? সংখ্যা চেকে রেখেছি, 4 মালা মানে আমি সংখ্যা রেখেছি, আমি সংখ্যা রেখেছি। 4 মালা সংখ্যা রেখেছে। হ্যাঁ, কিন্তু উনি সময় পেলে 10 মালা। আর কোনো দিন আমি একটু মানে একটু ভালো দিন পেলে আমি 32 মালা করি, বেশিও করেন। সংখ্যা উনি 4 মালা নিয়েছেন। যাই হোক, তো আমাদের ইস্কন থেকে দীক্ষা নিতে হলে, তো আপনারা তো জানেন ইস্কন থেকে দীক্ষা নিতে হলে 16 মালা কমসে কম 1 বছর থেকে 16 মালা জপ করতে হবে, আর 4 নিয়ম পালন করতে হবে। তো প্রভুজি এখন বলছে, প্রভুজি এখন 16 মালা উনি করতে পারবেন, কিন্তু 4 নিয়ম পালনে কিছু বাধা আছে। কেন ওনার স্ত্রী এখন হয়তো জপ করে, কিন্তু ওই আমিষ আহারটা বেশি ইয়ে করে। হ্যাঁ, আমিষ আমি মানে 4টা নিয়ম আমি নামহটে নিয়েছিলাম, নামহট বই পরিচয় নিয়েছিলাম, নিয়ে আমি দেখেছি। কিন্তু আমি সম্পূর্ণভাবে আমি 4টা নিয়ম পালন করি, একাদশী করি। কিন্তু আমার বউর কিছু কারণে আমি ঘরে আমি পারছি না। আমি ভেবেছিলাম যে এই মাসে আমি প্রসাদ ভোজনী হব। আমার ঘরটা নিরামিষ করে নিয়েছি, আমি বাসনপত্র সব নিরামিষ করে নিয়েছি, কিন্তু আমার বউ আমাকে একটু বাধা দিচ্ছে, কিন্তু আমি পারছি না। মানে এরকম অনেক ফ্যামিলি আছে, হ্যাঁ, যেখানে সংসারে একজন ভক্ত কিন্তু আরেকজন ভক্ত নয়। সে ভক্ত, কিন্তু সে মানে তার অভ্যাসটা ত্যাগ করতে খুব কঠিন হয়ে যায়, খুব তাড়াতাড়ি অভ্যাস ত্যাগ করতে কঠিন হয়ে যায় অনেকের, যে পারে না। সেই জন্য যেরকম মাছ মাংস অনেকে ছাড়তে পারে, কিন্তু পেঁয়াজ রসুনটা অনেকে ছাড়তে পারে না। খাওয়া যদি পেঁয়াজ রসুনের ছেক না হয়, পেট ভরে না। হ্যাঁ, এরকম আছে, অনেক চাটা খায়, সে যেন চাটা খায়, অনেকে এরকম অভ্যাসটা ছাড়তে পারে না। কিন্তু এরকম অভ্যাস ধীরে ধীরে এগুলো অনেকে এরকম পরিবর্তন হয়ে যায়, তখন ছেড়ে দেয়। আমরা একটু দেখেছি অনেক সব কৃষ্ণের পরিবার হয়ে গেছে, অনেক পরিবার কৃষ্ণ পুরো ফ্যামিলি পরিবার হয়েছে, কিন্তু প্রথমে একজন হয়েছিল, ধীরে পালন করতে তারপরে এরকম হয়। এরকম অনেক সংসার থাকে।
সেই জন্য ধীরে ধীরে করতে হয়। ধীরে ধীরে করতে হয়। হট করে কিছু না না কিছু হবে না। হ্যাঁ ধীরে ধীরে কখনো কখনো স্ত্রীকে বলবে যেরকম আমরা এখন কি সারা জীবন তো খেলাম, এত বছর তো খেলাম, আর মাত্র কয় বছর আমরা বাঁচবো, তো এখন একটু আধ্যাত্মিক চেতনা উন্নতির জন্য একটু আমরা যদি একটু এইভাবে নিয়ম পালন করি, অনার্য থেকে আর্য হওয়ার চেষ্টা করি, কারণ ওইগুলো পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া এটা সভ্য মানুষের কাজ না। সাধু মানুষরা কি খায় দেখেছো তো? দেখেছি কি খায়, সাত্বিক খাবার, সাত্বিক খাবার, মন নিরামিষ খায়। হ্যাঁ মন মেজাজ ভালো থাকবে, সেই জন্য সাত্বিক খাবার খাবে। মাছ মাংস ওগুলো খাবে না, কেন মাছ মাংস ওগুলো খেলে ওগুলো দয়া নষ্ট হয়, হিংসা প্রবৃত্তি জেগে ওঠে, সেগুলো খায় না, সাধুরা খায় না। মানে দুঃখ লাগে, মায়া লাগে। হ্যাঁ আমার শরীরে কাটলে রক্ত বেরোয়, প্রাণীর দেহ কাটলে রক্ত বেরোয়। হ্যাঁ আমি একটু মায়া লাগে। হ্যাঁ যাই হোক, তো এরকম অনেকে যাদের অভ্যাস হয়ে গেছে পরিবেশের সঙ্গে, তারা ছাড়তে পারে না, কিন্তু ধীরে ধীরে যখন জ্ঞানের আলো তাদের মধ্যে আসে তখন তারা ছেড়ে দেয়, তাই না? আমি একটা কথা বলি, আমি আজকে মালা নিয়েছি আজকে 1 বছর যাবৎ, কিন্তু আমি মাছটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার বউ বলে মাছ খাবে, কিন্তু আমি বাজার থেকে কোনো সময় বাধ্য হয়ে মাছ নিয়ে যাই, ঘরে নিয়ে যাই, কিন্তু আমার ওদেরকে দেখলে মায়া লাগে, কিন্তু কোনো সময় বলে কি কাটতে, আমি না ওদেরকে কাটবো, আমি নিজের বহুত বড় পাপ করবো, আমার কান্দা এসে যাবো মাছগুলো দেখলে, মানে এরকম হয়, কিন্তু আমি পারছি না, কিন্তু কিছু এরকম সমস্যা আসে, কিন্তু চেষ্টা করতে লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন একটাই সাজেশন যে প্রভু তুমি মাঝে মাঝে মন্দিরে আসবে, আমাদের মন্দিরে যত প্রোগ্রাম হয় তুমি মাঝে প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। প্রত্যেক রবিবারের দিন আমাদের সকালবেলা 7:30টার সময় একটা প্রোগ্রাম হয় নৃসিংহদেবের তুলসী, হ্যাঁ ওখানে প্রসাদের ব্যবস্থা আছে সকলে। কখনো মাতাজিকে নিয়ে আসবে মন্দিরে, হ্যাঁ মাতাজিকে নিয়ে আসলে এই সাধু সঙ্গ, এই সংসার থেকে উত্তীর্ণ হওয়া যায় না, কখনো উত্তীর্ণ হওয়া যায় যদি সাধু সঙ্গের ফল পাওয়া যায়। তো আমরা দেখেছি এই সংসার থেকে উত্তীর্ণ একমাত্র সাধু সঙ্গের ফলে হয়, সুকৃতি জন্ম নেয় এই সাধু সঙ্গের ফলে, নয়তো আমাদের জ্ঞান জাগ্রত হয় না, এইভাবেই থাকে। জন্মান্তরে আমাদের এই জগতে আসতে হয়, জন্ম মৃত্যুর চক্রে পড়ে বারবার জন্মগ্রহণ করতে হয়। তো এই জন্য মাঝে মাঝে মন্দিরে নিয়ে আসবে, তো মন্দিরে আনলে ভগবানকে দর্শন করবে, ভগবানের চরণামৃত প্রসাদ পাবে, পেলে দেখবে ধীরে ধীরে ওই নাম করার মধ্যে, মালা তো আছে, নাম করার জন্য তার উৎসাহ জাগবে। সাধু সঙ্গ পেলে অনেক মাতাজিরা আসে, তো ওদের সঙ্গ পেলে নাম করার জন্য উৎসাহ জাগবে, বুঝতে পারছো? তুমি বেশি চাপ সৃষ্টি করবে না, বলে চলো আজকে একটু ঘুরে আসি, মন্দির থেকে ঘুরে আসি, এরকমভাবে তুমি যখনই সময় পাবে তখন মাঝে মাঝে নিয়ে আসবে যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। তো এইভাবে করতে থাকো, তারপরে করতে করতে ধীরে ধীরে তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু নামটা করতে থাকো, এখন তুমি যেরকম নিয়ম পালন করছো করো, নামটা করতে থাকো, তোমার কোনো অসুবিধা নাই। দেখো নামের শক্তি এত, নাম তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তুমি নিজেই টের পাবে না, বুঝতে পারছো? আর তুমি বলেছিলে যে অনুকূল ঠাকুরের যে হয়েছিলে, তুমি কোনো ব্যাপার না, যদি হরিনাম করো না তো সব ওই অনুকূল ঠাকুর বলো, যে কোনো ঠাকুর বলো কেন, যত গুরুদেব আছে সবাই সন্তুষ্ট হবে। হ্যাঁ, কারণ এই চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ, এই চৈতন্য মহাপ্রভুকে রামকৃষ্ণ দেবও ভজনা করেছেন, হ্যাঁ উনিও গান করেছেন, শুনেছে না? হ্যাঁ, নিতাই এসেছে রে নদিয়ায় এসে গান করেছে না? তো রামকৃষ্ণ দেব আমাদের যে পরমহংস রামকৃষ্ণ, তো তিনিও স্বয়ং ভগবান রূপে এসেছিলেন, এসে আমাদের জীবদের উদ্ধার করার জন্য এই হরিনাম দিয়েছে। তো সবাই তো হরিনাম গ্রহণ করতে পারে না, তুমি তো জানো, তো হরিনাম গ্রহণ করতে হলে এই তারপরে আশ্রয় গ্রহণ করে হরিনাম গ্রহণ করতে পারবে, কিন্তু এই আশ্রয় গ্রহণ করে দীক্ষা নেওয়া, এই যে সম্প্রদায় আছে চৈতন্য মহাপ্রভুর যে কিছু সম্প্রদায় আছে ব্রহ্মমধ্য গৌড়ের সম্প্রদায়গুলো, এতে দীক্ষা নিতে হলে তারা বলবে প্রথমে আমিষ ত্যাগ করো, তাই না? তো এই 4 নিয়ম পালন করো, নেশা ত্যাগ করো, তো এইগুলো বলবে, অবৈধ সঙ্গ ত্যাগ করো, হ্যাঁ তারপরে কী হেন, তারপরে একটা জুয়া পাশটা, হ্যাঁ যে কী বলে ওকে দুধ ক্রিয়া, জুয়া খেলা বন্ধ করো, মানে এই যে অসৎ কাজগুলো বন্ধ করতে হবে। তো এই জন্য এই সম্প্রদায়গুলো সব উচ্চ পর্যায়ের সম্প্রদায়, তো এই সম্প্রদায় এসে কেউ হট করে এসে দীক্ষা নিতে পারে না, কিন্তু আশ্রয় গ্রহণ করতে পারে। অনেক ভক্ত আছে আমাদের যেরকম আশ্রয় গ্রহণ করে আছে, আমাদের অনেক মেম্বার আছে ইস্কনের যারা কিন্তু এই কিছু পালন করে না, নামও জপ করে না, কিন্তু আমাদের ইস্কনের মেম্বার, ওরা আমাদের একটা মানে ভগবানের সেবার জন্য ওরা আর্থিক সাহায্য করে মেম্বার আছে। তো এরকম আছে, কেউ পরিশ্রম দিয়ে করে, কেউ আর্থিক সাহায্য করে, কেউ ভগবানের নাম করে সেবা করে, তো এইভাবে করে।
তো সেই জন্য যে যার সামর্থ্য সেভাবে করছে। তো এরকম তুমি এখন ধীরে ধীরে এরকম করো, হ্যাঁ। তো আমাদের এই সম্প্রদায় হচ্ছে ব্রহ্মমত গরু সম্প্রদায়, এ হট করে কেউ মানে এসেই মানে পারবে না। সেই জন্য ধীরে ধীরে এইখানে অভ্যাস করতে হবে, তখন হবে। তো ধীরে ধীরে করবে, হ্যাঁ, ধীরে ধীরে করো, তুমি পারবে, তোমার আধ্যাত্মিক হবে। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছে এই স্বয়ং ভগবান কৃষ্ণ এই কলিযুগে এই যে কোনো গুরুদেব, বুঝতে পেরেছি তো, হ্যাঁ, যে কোনো গুরুদেব এই চৈতন্য মহাপ্রভুর তুমি যদি ভজন করো সবাই তোমার প্রতি সন্তুষ্ট হবে, তোমাকে আরও ভালোবাসবে। কিন্তু তুমি যে গুরুদেব ধরেছ সেই গুরুদেবের যদি কোনো ভক্ত আসে, সাধু সন্ত আসে, তখন তুমি তাকে শ্রদ্ধা করবে, কখন কখন সেই মন্দিরে যাবে, সব সাধু সন্তদের প্রণাম করবে, বুঝতে পেরেছি তো। এই শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধা যেরকম আমরা দেবতাদের ভক্ত নই, কিন্তু আমরা শ্রদ্ধা করি, দেবতাদের শ্রদ্ধা করি, শিব ব্রহ্মা কালী সবাইকে, আমরা যত কার্তিক গণেশ সবাইকে শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করি না। কিন্তু আমরা কেন, আমরা ওই শিব কালী দুর্গা দেবী সবার প্রভু হচ্ছেন কে? ভগবান কৃষ্ণ। সেই জন্য আমরাও আমাদের প্রভুকে কৃষ্ণ, আমরা কৃষ্ণের ভজন করছি। তো এই জন্য আমরা কিন্তু তার ভজন করছি না, দেবতাদের ভজন করছি না, আমরা কৃষ্ণের ভজন করছি। তো আমরা কৃষ্ণের ভজন করছি মানে ওই দেবতারাও সন্তুষ্ট হচ্ছে। কিন্তু আমরা কিছু অশ্রদ্ধা করছি না কোনো দেবতা। আমরা কোনো দেবতার মন্দির দেখলেও প্রণাম করি, প্রণাম, যেরকম আমি তোমাকে দেখলো আমি হাত জোর করে প্রণাম করলাম না, হ্যাঁ, হাত জোর করে হরে কৃষ্ণ করলাম। তো আমরা যার কপালে তিলক আছে, যার কপালে কণ্ঠিমালা আছে, তাকে দেখলেও আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি, কারণ বৈষ্ণব বলে তাকে জ্ঞান করি। সবাইকে শ্রদ্ধা করতে হয়। তো এই জন্য সবাইকে শ্রদ্ধা রাখতে হবে, সব সম্প্রদায়ে গুরুদেবকে শ্রদ্ধা রাখতে হবে, সব সাধুদের শ্রদ্ধা রাখতে হবে। কারো খারাপ গুণগুলো আমরা বিচার করব না, কোনো সম্প্রদায় খারাপ নয়, হ্যাঁ। এক একটা স্তর আছে, তারা এক এক স্তরটা নিয়ে যেতে পারে সেইখানে, বুঝতে পারছো। সেই জন্য একটা রাস্তা আছে একটা, হ্যাঁ, একটা স্তরে নিয়ে যায় তারা, হ্যাঁ। তুমি এইগুলো করো, যেরকম যে অনুকূল ঠাকুরের মাছ মাংস পেঁয়াজ রসুন খায় নিয়ম, ওরা একটা স্তরে নিয়ে যাবে, তোমার আধ্যাত্মিক উন্নতি একটা স্তরে নিয়ে যাবে। তারও আরও ঊর্ধ্ব স্তর রয়েছে, আরও স্তর রয়েছে, আরও শুদ্ধভাবে যেতে হবে। তো এইভাবে তো সাধারণ মানুষ তো পারে না, কিন্তু সাধারণ মানুষদের ওই স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা আছে ওই সম্প্রদায়, বুঝতে পেরেছি তো। তো সেই জন্য আমরা কারো অবহেলা করি না, সব সম্প্রদায় ভালো। সেই জন্য সবাইকে শ্রদ্ধা করতে হবে। তুমি এখন পালন করো হরে কৃষ্ণ মহামন্ত্রে, এত শক্তি আছে, তুমি এরকম পালন করতে থাকো, দেখো তোমার সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আর মাঝে মাঝে মাতাজিকে নিয়ে আসো মন্দিরে, ভগবানকে দর্শন করো, দেখো সব সুন্দর হয়ে যাবে, হ্যাঁ। আর মন লাগায় জপ করো, হ্যাঁ। তুমি যে কয়েক মালা, তুমি 4 মালা সংখ্যা রেখেছো তো, তুমি 4 মালাই করো, কিন্তু 4 মালা খুব মন সংযোগ সহকারে করে। কীরকমভাবে করবে? এই 4 মালা করার সময় জন্য অন্য কারোর সঙ্গে বেশি কথা বলবে না, মন লাগায় জপ করবে, একবার নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, একটা করে গুটি নেবে, হ্যাঁ। ওই গুটি গুনার দিকে খেয়াল রাখবে, কান দিয়ে একটু শ্রবণ করবে, জিহ্বা দিয়ে উচ্চারণ করবে আর কান দিয়ে শ্রবণ করবে। তো মনটার লক্ষ্য থাকবে কোথায়? তুমি গুটিটা গুনার দিকে, গুণের ভুল যেন না হয়, বুঝতে পারছো। তো এইভাবে 4 মালায় তুমি কন্ট্রোল করো, হ্যাঁ। আর যখন যদি 4 মালার মধ্যে কারোর সঙ্গে কথা বলতেও হয়, তো সেই মালাটা কাউন্টিং করবে না, হ্যাঁ, যে 4 মালা আমার হয়ে গেছে এরকম করবে না। ওটা সেই মালাটা পূর্ণ করবে, কিন্তু গুনবে না যে আমি সংখ্যা রেখেছিলাম 4 মালা, তার মধ্যে 1 মালা হয়ে গেছে, এই করবে না। তুমি আবার ওই মালাটা কাটা পড়ে গেল, ওটা গুন দিতে যাবে না। যেরকম এই যে আমাদের সাক্ষী মালা আছে না, এই যে সাক্ষী মালা, আমরা এক মালা হয়ে গেলে আমরা একটা করে গুটি নিই, আর কিন্তু ওই মালার মধ্যে বসে যদি আমরা কথা বলি তখন আর গুনি না, এটা হিসাবে ধরবো না, কেন কাটা পড়ে গেছে তো, ওটা মালাটা কিন্তু আমার নামটা বৃথা হবে না। আমি যে নামটা করলাম তো, নামটা বৃথা হবে না, নামের একটা শক্তি আছে, নামাভাস যাকে বলা হয়, বুঝতে পারছো। তো এইভাবে করতে থাকো, তুমি দেখো তোমার আধ্যাত্মিক উন্নতি চরম পর্যায়ে চলে আসবে, হ্যাঁ। দেখো তুমি খুব তাড়াতাড়ি আধ্যাত্মিক উন্নতি করতে পারবে, কোনো অসুবিধা নাই। খালি এইভাবে নাম করতে থাকো, আর চৈতন্য মহাপ্রভুর প্রতি বিশ্বাস রাখো, এই নামের মধ্যে সর্বশক্তি রয়েছে, হ্যাঁ। বিশ্বাস রাখো, ব্যাস হয়ে যাবে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, জয় হোক আপনাদেরও। আপনারা যারা এরকম মালা জপ করছেন, তো আপনারা জপ করুন। অনেকের পরিবারে অনেক সমস্যা থাকে, হ্যাঁ, যে একজন ভক্ত তো আরও পরিবারে কেউ ভক্ত নয়, তাকে যা বাড়িতে যা রান্না করে তাকে সেই খেতে হয়, সেই খেতে হয়, কিন্তু সে এখন মালা জপ করছে, তার মনের থেকে ইচ্ছা যে আমি এখন খাবো না, কিন্তু বাধ্য হয়ে অনেক সময় খেতে হয়। তো এরকম হয়তো খাবেন, কিন্তু ধীরে ধীরে মালা জপ করতে থাকুন, এই নামের শক্তিতে দেখবেন আপনার সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এরকম অনেক পরিবারের আমরা দেখেছি, সব এরকম অনেক ভক্তকে দেখেছি, সব ক্লিয়ার হয়ে গেছে, তারা খুব সুন্দর দীক্ষা নিয়েছে, খুব সুন্দর হরিনাম কৃষ্ণ ভক্ত হয়েছে, এরকম হয়েছে। তো অনেকে কি করে পরিবারে, আমি কালকে একজন ভক্তকে জিজ্ঞাসা করেছি যে তোমাদের বাড়িতে তো কেউ ভক্ত না, তো তুমি তো এখন জব করছো, তো তুমি কি খাও,
তো বলছে প্রভুজি আমি কি করি, ওই বাড়িতে যে ডাল আর যা ভাজা রান্না করে আমি এই ডাল আর ভাজা দিয়ে খাই, আর ওরা অনেক কিছু রান্না করে যা কিছু খায় ওরা খায়, কিন্তু আমি খাই না। তো আমি তো বলছি এরকমভাবে কতদিন করবে, বলে ভগবানের প্রতি পুরো বিশ্বাস। বলছে প্রভুজি ভগবান যতদিন আমাকে এরকম খাওয়াবে আমি খাবো, কিন্তু এরকম যদি আমি এরকম কষ্ট স্বীকার করি, আমি তো ভগবানের জন্য করছি, তো ভগবান আমাকে একদিন না একদিন সাকসেস করবে। তো এর বিশ্বাস রয়েছে, হ্যাঁ, ওর মধ্যে ওরকম সাহস রয়েছে, শক্তি রয়েছে, আনন্দ রয়েছে যে আমি নামের মধ্যে করছি, আমার খাওয়ার দিকে অত ইন্টারেস্ট নেই। সেই জন্য অনেকে জিহ্বা লালসা ত্যাগ করতে পারে না, তো তারা অনেক চেষ্টা করেও পারে না, ছাড়তে পারে না, কিন্তু অনেকে তার মন থেকে এমনি ছেড়ে দেয়, অনেক ছেড়ে দেয়, কিন্তু মন থেকে ছেড়ে দিয়েছে কিন্তু পরিবারের কারণে সে ছাড়তে পারে না। হ্যাঁ, কেউ এরকম হয়, কিন্তু পারে না, কিন্তু তখন ধীরে ধীরে হয়ে যায়। যখন পরিবারের লোক দেখে যে আমরা ভালো ভালো রোজ খাচ্ছি আর আমার ওই ছেলেটা খাচ্ছে না, হ্যাঁ, তো আমরা কি করব, থাক আমরাও একটু আজকে আর মাছ মাংস রান্না করবো না, আজকে নিরামিষই করি, আমরাও আজকে নিরামিষ খাই। ওই তোমার কারণে দেখবি ওরাও একটু নিরামিষ একদিন রান্না করে, তো তাও এরকম মাঝে মাঝে দূর এত দাম হয়ে থাক আর এইটাই খাই, ওই সব কে এরকম খায়, এইসব খাই। তো এরকম সবজি খেতে খেতে এরকম করতে করতে একটা ধীরে ধীরে ভক্তির প্রভাব জেগে যাচ্ছে, যে ও করছে আমিও একটু নাম করি। তো এরকম করতে করতে তাদের মধ্যে একটা ভক্তির প্রভাব জাগে, তখন সে বলে, আর বাড়ির আরেকজন বলে যে আমিও খাবো না। তো এরকম করতে 2 জন হয়ে গেল, তো এরকম করতে আরেকজন বলে আমি 3 জন হয়ে গেল। তো এইভাবে বলে তাহলে তার ত্যাগ করে দিতে আমরা খাবোই না, তো এরকম হয়ে যায়, বুঝতে পারছি। তো এরকম অনেক পরিবারে হয়। তো এরকম না খাওয়া ভালো, কারণ এই মাছ মাংস খেলে এগুলোর মধ্যে পাপ অপরাধ হয়। এই শাস্ত্রে অনেক ব্যাখ্যা করা আছে, এগুলো অপরাধ আছে, কেন বিমার সৃষ্টি হয়, কিন্তু মানুষের খাদ্য নয় এগুলো পশুর খাদ্য, কিন্তু মানুষরা অভ্যস্ত হয়ে গেছে, আমরা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, অনার্যদের সঙ্গে সঙ্গ করতে করতে এইগুলো মানুষ অভ্যাস করে ফেলেছে, এখন আর ছাড়তে পারে না। এখন ওগুলো না হলে ভালোই লাগে না। ওই মাছ মাংস ত্যাগ করার জন্য কত পেঁয়াজ রসুন দিয়ে গন্ধ দিয়ে ঢাকতে হয়, আষ্টে গন্ধ, তাই না? তো এইগুলো তাও আমরা কি অভ্যাস হয়ে গেছি, ভালো লাগে এগুলো খেতে। তো যাই হোক, তো যারা খাচ্ছেন খান, আমি মানা করব না, আমি মানা করছি না, কেন আমার অধিকার নাই, আপনাদের মানা করার অধিকার নাই। আপনারা খাচ্ছেন খান, আপনাদের বিচার, আপনারা যেরকম ভগবান আপনার মধ্যে থেকে একটা শক্তি প্রেরণা করবে, আপনি সেই ভগবান আপনাকে রাস্তা দেখাবে, কি করবেন না করবেন, সবই ভগবানেরই শক্তি। ওই যে বহিরঙ্গা শক্তি, যারা মাছ মাংস খায় এটা কালীর আন্ডারে গেল, কালী ভগবানের বহিরঙ্গা শক্তি। আর যারা মাছ মাংস খায় না তারা অন্তরঙ্গা ভগবান কৃষ্ণের ভজনা করে। তো এখানে ভগবানের 2টো শক্তি, এক বহিরঙ্গা শক্তি, এক অন্তরঙ্গা শক্তি। যারা কৃষ্ণ ভক্ত তারা অন্তরঙ্গা শক্তিতে আসে, রাধারানী অন্তরঙ্গা শক্তি। আর যারা কৃষ্ণকে ভজন করে না তারা কালীকে ভজন করে, বহিরঙ্গা শক্তি। সেই বহিরঙ্গা শক্তি কাম, ক্রোধ, লোভ, মোহ, মারামারি, কাটাকাটি, হ্যাঁ একটা বলা আছে। তো এরকম কালীকে তারা আছে, কালী পূজা করে, কালীকে ভোগ দিয়ে খায়। তো আমার গুরুদেব একবার বলছে যারা মাছ মাংস খায় তো খেতে পারে, কিন্তু তারা আধ্যাত্মিক বেদের নিয়ম অনুসারে খাক। সে বেদের নিয়মটা কীরকম, যে বেদে বলছে যে কালীকে ভোগ লাগিয়ে খাও, হ্যাঁ, অমাবস্যার দিন একদিন খাও, মাসে একবার খাও, হ্যাঁ, মাসে একবার খাও, হ্যাঁ, বেশি খাও না, হ্যাঁ, একবার খাও, তাহলে একবার খাও, তখন বেশি করে এনে কালীকে ভোগ লাগাও, রান্না করে ভোগ লাগাও, সেই প্রসাদ হিসাবে, কালীর প্রসাদ হিসাবে খাও, ওটা বৈরঙ্গা শক্তি কালী হিসাবে। তো হবে, ওটাও একটা আধ্যাত্মিক ভক্তি, কালী ভক্তি। তো আমরা যদি ভক্তি করি, সেই ভক্তি কৃষ্ণের কাছে যায়, সব ভক্তি কৃষ্ণের কাছে যায়, কারণ কালী ভক্তিটা নিয়ে কৃষ্ণের কাছে পাঠায়। হ্যাঁ, তো সেই জন্য যারা শুদ্ধ ভক্তি করে তারা ওই কালীর কাছে যাবে না, দেবদেবীর কাছে যাবে না, তারা ডাইরেক্ট কৃষ্ণের কাছে আসবে। কৃষ্ণের কাছে এসে নিষ্কামভাবে শুদ্ধভাবে ভজন করে, কৃষ্ণের ভজনা করে। তো সেই জন্য যাই হোক, ওই কালী হচ্ছে বৈরঙ্গা শক্তি। তো আপনারা যারা খাচ্ছেন খান, ভগবান বৈরঙ্গা শক্তি, কিন্তু যদি আধ্যাত্মিক উন্নতি করতে চান, আধ্যাত্মিকটাও সম্পূর্ণ অন্তরঙ্গা শক্তি। তো এই জন্য আমরা আধ্যাত্মিক উন্নতি করতে হলে আমাদের এই কৃষ্ণকে ভজন করতে হবে, হ্যাঁ, পরিবর্তন করে শুদ্ধভাবে জীবনযাপন করতে হবে। যাই হোক, তা আপনারা করুন। আর আপনারা যারা মালা জপ করছেন, মালা জপ করতে থাকুন। দেখুন মালার এত শক্তি, মালা আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, তাই না? তো এই নামের এত শক্তি, ভগবানের নামে এত শক্তি। তো আপনারা জপ করতে থাকুন। জয় হোক। আর আমার প্রভুকে আশীর্বাদ করুন, প্রভু যেন খুব তাড়াতাড়ি
কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারে, আধ্যাত্মিক উন্নতি করতে পারেন। হ্যাঁ, সব পরিবারে কৃষ্ণ ভক্তিতে, ওনার পরিবার খুব বড় নয়, ছোট পরিবার, তাই না? ছোটো পরিবার, মাতাজি তুমি, তাই না? আর ছোট্ট একটা মেয়ে, ছোটো মেয়ে তো ছোটো, ওকে যা শেখাবে তাই শিখবে। তো সেই জন্য আপনারা আশীর্বাদ করুন, এই সংসারটা খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তে পরিণত হবে। হরে কৃষ্ণ, জয় হোক।